ওমর ফ্রম সুইজারল্যান্ড। এটা তো স্যারের প্লেন না? আসলে আমাগো স্যারের প্লেনে একটু সমস্যা হয়েছিল তো। আসলে আকাশে অনেক জাম, এর লেগে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ওটা কোনো প্রবলেম না। আচ্ছা কেসে ফিরে আসি আমরা। অন্যদিকে যান, আমার বাবু আসবো কয়দিন ধরে দেখা হয় না। দেখো তো একবার। মিয়া হাঁটুরি গুলো টানি মারতাম মিয়া, যান দূরে যান। এনতে সরেন। আমি তো তোমার বাবু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশ ইউটিউবারদের সর্বপ্রথম ভিডিওগুলো কেমন ছিল। Hey guys, it's me Toyota Fiz and welcome to vlog 1. What's up guys, it's me Toyota Fiz আমার সাথে আছে। আম্মা আমাকে খেলনা কিনে দাও। পারবো না, না দিতে হবে, নাইলে তুমি আমার মা না। যা তোর বাপরে পর কারটা বিয়ে করতে চাই। বাপকে বিয়ে করবো, আমি বিয়ে করবো। গাইজ, বাংলাদেশি ইউটিউবারদের প্রথম দিকের ভিডিওগুলো একসাথে দেখতে চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের ইউটিউবারকে দেখলে আপনি বলবেন জাস্ট ওয়াও। হ্যালো, ক্যাপ্টেন আফ্রিদি স্পিকিং। কিভাবে? ওকে ওকে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আমাদের ভিডিও শুরু করা যাক। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন। সো গাইজ, ভিডিও শুরুতেই রয়েছে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ। বসেন এবং ঢেলেদি সহ বিভিন্ন গানের মাধ্যমে বেশ ভালোই জনপ্রিয়তা লাভ করেছেন প্রত্যয় হিরণ। তাছাড়া সে বদমাস পোলাপান নাটকের মাধ্যমেও অনেক আলোচিত হন এবং বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 46 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। কিন্তু কথা হলো তার প্রথম দিকের ভিডিওগুলো কেমন ছিল, চলুন দেখে আসি। আজকে তো পুরো 24টারে পড়ানো, আমরা 24 ঘন্টা 24টা থাকতে 1 মিনিটও একলা থাকা। আম গাছে আম ফলে কুমড়ো ফলে চালে, দূর থেকে কিস দিলাম তুলে নেও গলে, বৃষ্টি পরের ফুটা পুরকুসমা। এনিওয়ে গাইস, এরপরে দেখবেন বাংলাদেশে আর একজন ইউটিউবার এবং ফুড ব্লগার রাফসান দা ছোট ভাই। বাংলাদেশে যত ফুড ব্লগার রয়েছে তাদের মধ্যে সবার উপরে থাকবে আমাদের রাফসান দা ছোট ভাই। বর্তমানে তার চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 21 লক্ষ। রাফসান ভাই বাংলাদেশের অন্যতম হ্যান্ডসাম ইউটিউবারদের মধ্যে একজন। চলুন তার প্রথম দিকের ভিডিওগুলো দেখে আসা যাক। Hello guys, I'm Rafsan the Choto Bhai and I'm with Ikramul Haq from Year Gap. এখন আমরা তো যাই হোক গাইজ, এরপরে দেখবেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার শামীম হাসান সরকার। তাকে কিন্তু আপনারা বিভিন্ন নাটকে অভিনয় করতে দেখবেন, কিন্তু সে প্রথম অবস্থায় ইউটিউবে কাজ করতেন। তার ইউটিউব চ্যানেলের নাম ম্যাঙ্গো স্কট। সেখানে মোটামুটি 15 লক্ষর মতো সাবস্ক্রাইবার রয়েছেন। প্রথম দিকে কমেডি ভিডিও এবং মিউজিক ভিডিও তৈরি করতেন। তার প্রথম ভিডিওগুলো দেখলে আপনিও অবাক হবেন। তো চলুন দেখে আসি তার প্রথম দিকের ভিডিও। আর একটা কথা, শামীম হাসান সেও 2012 সালে তার প্রথম ইউটিউব চ্যানেল খোলেন। এনিওয়ে গাইজ, এরপরে দেখবেন জনপ্রিয় ইউটিউবার আরএস ফাহিম চৌধুরী। বাংলাদেশের ইউটিউবারদের মধ্যে তিনি একজন জনপ্রিয় ইউটিউবার। বাংলাদেশের ব্লগারদের মধ্যে সবার উপরে থাকবে আরএস ফাহিম এবং তার ইউটিউব চ্যানেলে বর্তমান 23 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছেন। তো আরএস ফাহিম চৌধুরীর প্রথম দিকের ভিডিও কিরকম ছিল চলুন দেখে আসি। Hey guys, this is Matt Flame Choudhury back again and এটা আমার কোনো vlog না, so it is a question. সো গাইস, এরপরে দেখবেন বাংলাদেশের গেমিং ইউটিউবারদের মধ্যে সব থেকে জনপ্রিয় ইউটিউবার মিস্টার ত্রিপোলার। তার অরিজিনাল নাম রেজাউল রহমান রিজভিত। তার বর্তমান ইউটিউব চ্যানেলে 53 লাখের মতো সাবস্ক্রাইবার রয়েছে। মিস্টার ত্রিপোলার তার কমেন্টারির জন্য অনেক বেশি জনপ্রিয়। তো চলুন তার প্রথম দিকের ভিডিওগুলো দেখে আসি। মিস্টার ট্রিপল আর, এটা আমার ফার্স্ট ভিডিও। আমি আমার চ্যানেলে গেমিং ভিডিও, গেমিং লাইভ স্ট্রিম এগুলো করব, প্লাস ফিউচার ব্লগিং করার চিন্তা আছে। সো গাইজ, এরপরে দেখবেন জনপ্রিয় লেডি বা ইউটিউবার সালমান মুক্তাদি। সে 2012 সাল থেকে ইউটিউবে রয়েছেন এবং তার প্রথম দিকের ভিডিওগুলো দেখলে আপনিও হাসতে বাধ্য হবেন। তো চলুন তার প্রথম দিকের ভিডিওগুলো দেখে আসি। আম্মা আমাকে খেলনা কিনে দাও। পারবো না, না দিতে হবে, নাইলে তুমি আমার মা না। যা তোর বাপরে পর কারটা বিয়ে করতে চাই। বাপকে বিয়ে করবো, আমি বিয়ে করবো। সালমান মুক্তাদি যখন কিছু বলে, ওটা পসিবল হোক না হোক, তুই তো বলছিস গ্রাজুয়েট করবি। সো গাইজ, এরপরে দেখবেন আপনাদের ফেভারিট ইউটিউবার এবং বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার। ইনি মূলত বিভিন্ন ফানি কন্টেন্ট তৈরি করে থাকেন, যেগুলোর মাধ্যমে কিছু প্রতিবন্ধী মানুষদের অস্থির লেভেলে শিক্ষা দিয়ে থাকেন। তো যাই হোক, ওমর ভাই ফানি কন্টেন্টের সাথে সাথে ব্লগিংও করে থাকেন। বর্তমানে তার ইউটিউব চ্যানেল ওমর অন ফায়ারের সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 24 লক্ষ। তো চলুন তার প্রথম দিকের ভিডিওগুলো দেখে আসি। ওমর ফ্রম সুইজারল্যান্ড। এটা তো স্যারের প্লেন না? আসলে আমাগো স্যারের প্লেনে একটু সমস্যা হয়েছিল তো। আসলে আকাশে অনেক জাম, এর লেগে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ওটা কোনো প্রবলেম না। আচ্ছা কেসে ফিরে আসি আমরা। তো দর্শক বিন্দু, দিদি নাম্বার 1 এর
খেলা প্রায় শেষ, আর দেহি কে কে বাইচে আছে আর কার কত পয়েন্ট হয়েছে, তার মাধ্যমে আমরা বিজয় ঘোষণা করুম। দিদিরা আহেন। এনিওয়ে গাইজ, এরপরে দেখবেন বাংলাদেশের তারকা ইউটিউবার তহিদ আফ্রিদি। আপনার দোকানের নামটি বলুন। তুমি আছো, তুমি নেই। এবং বাংলাদেশ সেরা ইউটিউবারদের মধ্যে তহিদ আফ্রিদিও একজন। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 61 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। তো চলুন তার প্রথম দিকের ভিডিওগুলো দেখে আসা যাক। হ্যালো, ক্যাপ্টেন আফ্রিদি স্পিকিং। কিভাবে? ওকে কে? Hey guys, it's me Toyota African. Welcome to vlog 1. এমন একটু কালো হয়ে গেছি না? হয়েছিস, এর জন্য হচ্ছে ফ্যান লাভলি 7 দিনই নিমেষেই ফর্সা। তাহলে দাও, এটা ইউজ করা উচিত। এক্স্যাক্টলি। গাইস, একটা ভিডিওর মাধ্যমে কখনোই বাংলাদেশে বড় বড় ইউটিউবারদের প্রথম ভিডিও একসাথে দেখানো সম্ভব না। এই ভিডিওর পার্ট 2 চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিবেন। লাস্ট কিছু ওমর ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগ দিয়ে ভিডিওটা শেষ করছি। তোমার আর আমার মধ্যে পার্থক্য কি জানো? তুমি খেলাধুলার ফাঁকে সময় পাইলে কাজ করো, আর আমি কাজের ফাঁকে একটু সময় পাইলে খেলা দেখি। আগে মানুষের কথায় মনে কষ্ট নিতাম, আর এখন কানেও নেই না। বন্ধু এমন বানানো দরকার যে তোমার শত্রুকেও তার নিজের শত্রু ভাববে। মা না থাকলে পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, আর বাবা না থাকলে পুরা জীবন। আড়ালে সমালোচনা করার কি আছে? যা বলার সামনাসামনি বলো। দোষ থাকলে নিজেকে ঠিক করে নেব, আর না থাকলে তোমাকে ঠিক করে দেব। সবসময় সবাই আমারে তাদের জীবনে দুধ ভাত হিসেবে রাখছে, যে থাকলেও চলে আবার না থাকলেও চলে। মানলাম আমি ভালো না, আপনি পীর আমি শয়তান, কিন্তু আপনি পীর হওয়ার পরেও এই শয়তানের সাথে বন্ধুত্ব করলেন কেমনে, এইটাই তো বুঝলাম না। একেবারে সোজা হিসাব, আমার শত্রুর সাথে আমার যে বন্ধু মিশবে সেও আমার শত্রু। সবাই বলে যে সম্মান কামাও, কিন্তু আমি বলি তুমি টাকা কামাও, কারণ টাকা ওই জায়গায় কাজে লাগে যেই জায়গায় সম্মান কোনো কাজে লাগে না। শুধু মায়ের দেওয়া শিক্ষাটা ভুলি নেই দেখেই আমি কারোর সাথে বেইমানি করি না, নয়তো বেইমানির খেলায় আমিও কিন্তু অলরাউন্ডার। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।